রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস বর্তমান সময়ের সাথে খুব ফিট বসে, খুব মিলে যায়। রাসূল বললেন, একটা সময় এমন আসবে যখন মানুষ যা পাবে তাই গ্রহণ করবে। সে কি খাচ্ছে, কি পড়ছে, কি পরিধান করছে, সে তোয়াক্কা করবে না এটা হালাল নাকি হারাম। সে যা পাবে তাই গ্রহণ করবে। সে তার মাথায় এই চিন্তা থাকবে না এটা হালাল নাকি হারাম, আমি গ্রহণ করতেছি, খাচ্ছি, এইসব নিয়ে সে চিন্তাই করবে না। তার মনের মধ্যে চিন্তা কি? তার মনের মধ্যে হলো, আমার তো এখনই সময়, আমাকে এখনই ইনকাম করতে হবে, এখনই কামাই রোজগার করতে হবে, আমার এখনই বিল্ডিং করতে হবে, এখনই সময়। যেভাবেই আসুক, যেখান থেকেই আসুক, পাইলাম খাইলাম, পাইলাম ধরলাম, গ্রহণ করলাম। এটা হালাল নাকি হারাম ওইটা আমার চিন্তা করার সময় নাই, ভাবনা নাই। কারণ কিছুদিন পরে আমার শরীরে, কোমরে, কবজিতে আর জোর থাকবে না, আমার শরীরে আর জোর থাকবে না, আমি কামাই ইনকাম করতে পারবো না। যা কামাই করার এখনই করে ফেলি। এরপর যখন শরীর ভঙ্গুর হয়ে যাবে, হাঁটুতে আর জোর থাকবে না, তখন তসবিহ একটা নিব, আর রাস্তার মধ্যে অথবা মসজিদের একটা কোনায় বসবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা পড়ে পড়ে পীরসাব হয়ে যাবে। এটা হলো আমাদের বর্তমান চিন্তাধারা। অথচ আমার ওই বোকা মানুষটা এটা বুঝেন না, পীরসাব হইতে গেলেও আমি যদি আল্লাহর কাছে পীরসাব হইতে যাই, তাহলে আমার ইবাদত, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার ইস্তেগফার কবুল হওয়া জরুরি। আর কবুল হওয়ার জন্য আমার উপার্জন, আমার খাবার, আমার পোশাক হালাল হওয়া জরুরি।